ও সরি সরি সরি, আমি আসলে খেয়াল, আমি তুলে দিচ্ছি, সমস্যা নেই। ব্যথা পেয়েছেন? ফাউল লাফাঙ্গা একটা ছেলে, ইচ্ছা করে ধাক্কা দিয়ে আবার বলতেছেন ব্যথা পেয়েছি কিনা। না না, আপনি ভুল ভাবছেন। আমি কেন আপনাকে ধাক্কা দিতে যাব? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে গেছে। তবে ভালোই হয়েছে। এই খবরদার, ভুলেও যদি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছেন না, তাহলে এখানকার মানুষ দেখে আমি আপনাকে বলবো আপনি একজন ইফতিজার। ওকে? দারুণ তো। আপনি রাখলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। আবার বলুন তো। ফাউল লাফাঙ্গা ছেলে কোথাকার। আরে বাসার ঠিকানা তো বলে যান। এক্সকিউজ মি, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনাকে বলতে কেন যাব? আপনাকে চিনি না জানি না। চেনা নেই জানা নেই বলেই তো তোমার পথ আটকালাম। আসো পরিচিত হই, আমি দীপ্ত। তোমার নামটা? আপনার সাথে চেনা জানা আমি কেন করতে যাব? ও এই দাঁড়ান, আপনি সেই লোকটা না সেদিন আমাকে ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়েছিলেন ধাক্কা মেরে? আমি ইচ্ছা করে তোমাকে ধাক্কা দিইনি, আসলে অ্যাক্সিডেন্টালি ধাক্কা লেগে গেছে। ভাবলাম তোমার সাথে একটু পরিচিত হই, এটাই। এই আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আসলে আপনি করেনটা কি? আমি কিছুই করি না, বেকার। তবে কিছু একটা করব যদি তোমাকে পাশে পাই। কি বেকার? এই বাড়িটা দেখছেন, এটা আমার বাবার বাড়ি, আর আমি আমার বাবার একমাত্র মেয়ে। ফার্দার আপনি যদি আমার কিছু নেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা শোনো না, কতদিন আর এইভাবে থাকবে? এবার বিয়ে করার ব্যাপারে কিছু একটা ভাবো। একটা ভালো চাকরি করো তুমি, আমাদের একটা বাড়ি হবে, একটা স্বপ্নের ছোট একটা সংসার হবে। এবার একটু বিয়ে নিয়ে কিছু ভাবো। হ্যাঁ, বিয়ের ব্যাপারে আমি একটু চিন্তা ভাবনা করতেছি। জানো, আমার সাথে তোমার বিষয়ে কথা বলেছি, তোমার ছবিটাও দেখিয়েছি, খুব পছন্দ করছে। আর একটা ভালো চাকরি করে কিছু টাকা পয়সা গুছিয়ে রেখেছি। খুব দ্রুতই ভাবছুন শুধু একটা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, তারপর তোমাকে বিয়ে করবো। মনে থাকে যেন। করতে যাবে কোথাও? চলো যাই। হ্যাঁ বলো। এই দাঁড়াও, আম্মু ফোন দিছে বুঝছো, আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। আচ্ছা হ্যাঁ আম্মু বলো। আচ্ছা আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি দিয়ে কি করা যায়। আমি রাখতেছি। হ্যাঁ মন খারাপ? আরে আপনি এখানে আবার চলে এসেছেন? না, আমি ভাবলাম যে আপনার মন খারাপ, আপনাকে সঙ্গ দেই। না, আসলে ঠিক তেমনটা না। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমি ফলো করি। ভেবেছিলাম আগেই বলে দেব, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। কি বললেন? আবার বলুন। আমি তোমাকে ভালোবাসি। এতদিন আপনি আমার পিছু নিয়েছেন, আমাকে বিরক্ত করেছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ নয়। আজকে আপনার যোগ্যতা কি সেটা আমি আপনাকে দেখাবো। এই দেখ আমার বয়ফ্রেন্ডের ছবি, ও দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট আর অনেক এস্টাবলিশ। আর তুই তো বেকার, তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো? নেক্সট টাইম তোর এই চেহারা নিয়ে আমার সামনে আর কখনো আসবি না, কারণ তোর মতো ফকিরের বাচ্চার কোনো যোগ্যতাই নেই আমার পাশে দাঁড়ানোর। হ্যালো হাসান, কোথায় তুমি? আমি তো অফিসে, তুমি কোথায়? আমি তোমার অফিসের সামনে, তো নিচে আসতে পারবে? হ্যাঁ, কোনো প্রবলেম, কোনো সমস্যা? আসলে আম্মু অনেক অসুস্থ, আম্মুর চিকিৎসার জন্য অনেকগুলো টাকার দরকার। আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারবে তুমি?
আচ্ছা তুমি ওখানে থাকো, আমি এখনই আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে কি কি হয়েছে তোমার আম্মু? আমার আম্মু না অনেক অসুস্থ, আম্মুর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারো? জবের ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা তোমার আম্মুর চিকিৎসার জন্য কত টাকা লাগবে? 3-4 লাখ টাকা লাগতে পারে। 3 থেকে 4 লক্ষ টাকা? আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমি ওটা তোমাকে দিতে পারবো। আর বাকিটা আচ্ছা তোমার জবের ব্যবস্থা আমি করতেছি। আমার স্যার খুবই ভালো মানুষ, উনি অসহায়দের দেখেন। কেউ যদি বিপদে পড়ে সুন্দরভাবে যদি কথা বলে তাহলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। শোনো, তোমাকে আমি স্যারের কাছে নিয়ে যাবো কালকে। তুমি স্যারের সাথে সুন্দরভাবে মার্জিতভাবে কথা বলবা, তোমার নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করবা। স্যারের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি তোমার চাকরিটা যদি হয়ে যায় অ্যাডভান্স কিছু টাকা স্যারের থেকে চেয়ে নেব, যে মেয়েটা অসহায়, স্যার কিছু টাকা দেন, মাসিক স্যালারি থেকে কেটে কেটে নিয়েন। যদি কোনোভাবে উনি রাজি হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেম নাই। আর তারপর আমি আসি না, তুমি কোনো চিন্তা করবে না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি যাও, আমার একটু কাজ পড়ে আসো। রিক্সা দেখে দিই? না না না, আমি হেঁটেই চলে যেতে পারবো। টেনশন নিও না, আমি কল দিচ্ছি। ওকে ওকে। আচ্ছা আচ্ছা আল্লাহ। কি রে, তোর মন খারাপ কেন? মুখটা বাংলা 5-এর মতো করে আছিস। তোর না আজকে প্রপোজ করতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আমি প্রপোজ করেছিলাম ওকে, কিন্তু আমাকে রিজেক্ট করে দিয়েছে। বলেছে আমি বেকার, আমার সাথে ওর কোনোভাবেই মেলে না। আর তাছাড়া ওর বয়ফ্রেন্ড আছে, ও একজনকে ভালোবাসে। আমি হতাশ। এতদিন ওর পিছনে সময় দিয়েছি, ওকে কতটা ভালোবেসেছি, কিন্তু শেষে এসে জানতে পারলাম ও আরেকজনকে ভালোবাসে। আমি বলেছিলাম ভাই, তোকে প্রথমেই বলেছিলাম যে আজকাল মন দিয়ে ভালোবাসা হয় না। আজকালকার ভালোবাসা টাকা পয়সা ধন সম্পদ এগুলোর উপর নির্ভর করে। হ্যাঁ, তুই বোকার স্বর্গে বসবাস করিস এখন। ভাই আমার না খুবই খারাপ লাগছে, আমি জানি না আমি কি করব, আমার একটু ভালো লাগছে না। আচ্ছা যা হয়েছে বাদ দে, যা হবে পরে দেখা যাবে, এখন চল তো চল। আচ্ছা, ইন্টারভিউ তো মানুষ অফিসে দেয়, তো এরকম একটা প্রজেক্টে নিয়ে আসছো কিসের জন্য ইন্টারভিউ দিতে আমাকে? আসলে স্যার তো অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে এখানে আসতে বললো। আমি তাকে ফোন দিয়েছিলাম, স্যার বললো যে অনেক ব্যস্ত থাকবো, আমাদের নতুন প্রজেক্ট যেখানে হচ্ছে, মেয়েটাকে এখানে আসতে বলো, যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে চাকরিটা দিয়ে দেবো। হাসান, বুঝতেই তো পারছো চাকরিটা আমার কতটা দরকার। এই চাকরিটা না পেলে আমি আমার আম্মুকে বাঁচাতে পারবো না। চলো, লেট হয়ে যাচ্ছে। স্যার আপনি? হ্যাঁ আমি এই কোম্পানির সিইও। কি হলো, আমার স্যারকে আগে থেকে চিনো নাকি? স্যার ওই যেই মেয়েটার কথা বলেছিলাম স্যার, ওর মায়ের খুব অবস্থা খারাপ, একটা চাকরি খুবই দরকার। যদি ওর একটা চাকরি হয় অনেক উপকার হয় স্যার। ভাবতে হয়তো অবাক লাগছে যে আমি কিভাবে এখানে। আমি আসলে তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবেসে তোমাকে ইমপ্রেস করতে গিয়ে তোমার পিছু নিয়েছিলাম। তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো, কিন্তু আমি যেটা করেছি আমার মন থেকে করেছি। আপনি এইভাবে সবকিছু গোপন রেখে আমাকে কেন প্রপোজ করেছিলেন? আমি জানতাম না যে হাসান সাহেব তোমার বয়ফ্রেন্ড। যদি জানতাম তাহলে আমি এমনটা করতাম না। আসলে আমার বন্ধু আমাকে বলেছিল, সৈকত আমি একটা মেয়েকে ভালোবাসি। হ্যাঁ? সে কি, মহারাজের আবার প্রথম কোনো মেয়েকে ভালোও লাগলো? হ্যাঁ ভালো লেগেছে, খুব সাধারণ একটা মেয়ে, দেখতে সুন্দর। ভাবছি ওকে প্রপোজ করে দেবো। তা ভালো কথা তো, তুই একজন শিল্পপতি মানুষ, প্রপোজ করলে রাজি হয়ে যাবে। শিল্পপতি মানে আমি বুঝলাম না। আমি তো আর আমার অবস্থান দিয়ে তো ওকে প্রপোজ করব না। আমি মন থেকে ওকে ভালোবাসি, আমি চাই ও মন থেকে আমাকে ভালোবাসে। হ্যাঁ, এসেছে মন থেকে ভালোবাসতে। আরে ভাই, অমন ভালোবাসা আছে নাকি আজকাল?
আজকাল সব মেয়েরা টাকা পয়সা ধন সম্পদ এগুলো দেখেই ভালোবাসে, ওসব মন টন দেখে ভালোবাসা এখন আর চলে না। কি বলছিস, মন দেখে প্রেম হয় না মানে? তাহলে মানুষ মানুষকে বিয়ে কিভাবে করে, একসাথে সংসার কিভাবে করে? সবকিছু কি টাকা দেখে হয়? ভাই দেখ, সেটা আমি জানি না, তবে যাই হোক, ভালোবাসা হোক বা সংসার, এই টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা ছাড়া কোনো সম্পর্কই টেকে না। আমি তোর কথা মানতে পারলাম না। মানতে পারলি না মানে? ঠিক আছে, তোকে আমি চ্যালেঞ্জ করলাম, তুই যদি টাকা পয়সা ধন সম্পদ এগুলো ছাড়া শুধু মন দিয়ে ওই মেয়েকে ভালোবাসা রাজি করাতে পারিস, তাহলে আমার নাম পাল্টে দেবে। ঠিক আছে, তোরও বোঝা দরকার পৃথিবীতে ভালোবাসা বলে কিছু আছে, টাকা দিয়ে সবকিছু হয় না। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকলো, আমিও দেখবো কি হয়। ঠিক আছে। আমার বন্ধু আমাকে বলেছিল যে টাকা পয়সা দিয়েই ভালোবাসা হয়, ভালোবাসা কখনো মন থেকে হয় না, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। আমি এতদিন জানতাম ভালোবাসা হয় মন থেকে, টাকা পয়সা ধন দৌলত রূপ যৌবন এগুলো দিয়ে ভালোবাসা হয় না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমি যদি তোমাকে ভালো না বাসতাম, আমি যদি তোমার পিছে না ঘুরতাম, আমি যদি তোমাকে প্রপোজ না করতাম, তাহলে আমি জানতেই পারতাম না যে টাকায় ভালোবাসা কিনা যায়। তুমি আমাকে বেকার ভেবেছিলে, সেজন্য তুমি আমার ভালোবাসার প্রস্তাবে সাড়া দাওনি। তুমি ভেবেছিলে তোমার বয়ফ্রেন্ড প্রতিষ্ঠিত একটা চাকরি করে, আমি তো একটা বেকার। কিন্তু আজ দেখো, তোমার সেই এস্টাবলিশ বয়ফ্রেন্ড আমার কোম্পানিতে একজন স্টাফ, আর আমি তার সিইও। সুতরাং কাউকে বাইরেটা দেখে বিচার করা উচিত না। বাই দ্য ওয়ে, হাসান সাহেব আমাকে সবকিছু খুলে বলেছে। আপনার চাকরিটা কেন দরকার আমি ভালো করেই জানি। আপনার মা খুব অসুস্থ, আর আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি, সে হোক আমার শত্রু অথবা মিত্র। তাই আপনার চাকরি কনফার্ম, কাল থেকে জয়েন করবেন। হাসান সাহেব, ওনার ফাইলটা ডেস্কে জমা দেবেন। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন। বন্ধু, তোর সাথে যেটা হয়েছে সেটা সত্যি খুব খারাপ হয়েছে, তবে তুই যেটা করেছিস সেটা নিঃসন্দেহে ভালো করা। আরে বিপদে তো মানুষই মানুষের পাশে দাঁড়ায়, আর তুই তো ভাবিস না তো তোকে যে ভালোবাসবে সে পৃথিবীর কোথাও না কোথাও ঠিক আছে। আরে মন থেকে যে ভালোবাসা হয় না কে বলেছে? সবাই তো আর সমান না যে সবাই টাকা পয়সা রূপ যৌবন এগুলো দেখে ভালোবাসবে। সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে আছে, তো চিন্তা করিস না তো, সময় হলে সে ঠিক তোর কাছে চলে আসবে।